আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইন্ডেক্স আলোচনা যদি বলি তাহলে 16 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস, 402 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 78টা, ডিক্লাইন 252টা, আনচেঞ্জ 65টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু ইন্ডেক্স যদিও মাইনাস, কিন্তু অনেকগুলো শেয়ারে বাই ছিল। কিন্তু দিন শেষে সেটা কেন ইন্ডেক্স মাইনাস হলো সে বিষয়ে বলবো। কিন্তু ইন্ডেক্স তো মাইনাস, যদিও 1 মিনিট চার্টটা দেখাচ্ছে যে শেয়ার বাই ছিল। টপে যদি বলি মিথুন নেট, আনোয়ার গ্যালভানাইজিং এবং পাওয়ার গ্রিড। লুজারে হচ্ছে সাবকো স্প্রিং, কেপিপিএল, ফ্যামিলি ট্যাক্স নিয়ে বলবো, এবং হামি ইন্ডাস্ট্রিজ। ভ্যালুতে হচ্ছে রবি, একমি ল্যাব, বলিয়ামে রবি, ড্রাগন চুয়েটার, অগ্নি সিস্টেম। ট্রেডে হচ্ছে রবি, বিএসসি, আইসিবি। আর ইন্ডেক্স মুবারে রানেটা 3.32, পাওয়ার গ্রিড হচ্ছে 3.02, রবি হচ্ছে 2.63, আর জিপি হচ্ছে 2.38। আর ইন্ডেক্স নেগেটিভ করছে ইসলামী ব্যাংক 10.77। এটাই হচ্ছে মূল বিষয় ইন্ডেক্সের। আর আল আরাফা ইসলামী ব্যাংক হচ্ছে 2.46, আর ন্যাশনাল ব্যাংক হচ্ছে 2.28। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। এখন যে বিষয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভলিউমটা গতকালের তুলনায় কমে গেছে এবং খুব ভালোভাবে কমছে। যেটা আসলে কী কারণে কমছে কোনো ব্যাখ্যা নাই, কিন্তু হ্যাঁ একটা সেল প্রেশার যদি আসে, সেল প্রেশার হয়তো একটা ছিল, সেটা ক্যান্ডেল দেখলে বোঝা যাচ্ছে, কিন্তু ভলিউমটা বাড়ার কথা ছিল, ভলিউমটা কিন্তু বাড়ে না ওইভাবে। আর ইন্ডেক্স মোবারে যে ইন্ডেক্স আজকে 16 পয়েন্টের মতো নেগেটিভ হলো, এটা মূলত ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এই তিনটা ব্যাংকেই 10, 12, 13, 14, মানে তিনটা ব্যাংকে 16 পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস করে রাখছে। যে টোটাল ইন্ডেক্সটা মাইনাস দেখতেছেন, এই নেগেটিভে যে তিনটা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক, আল আরাফা এবং ন্যাশনাল ব্যাংক, এই তিনটা ব্যাংকে মূলত ইন্ডেক্সকে মাইনাস করে রাখছে। আর যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স যে গত দুদিন যে প্লাস হলো, অনেক বিশাল প্লাস ছিল, এটাতে যে বিনিয়োগকারীদের খুব বেশি মানে ভালো কিছু হয়েছে ব্যাপারটা এমন না। আবার আজকে যে অনেক বেশি মানে অনেক বেশি বলতে মোটামুটি মাইনাস হলো 16 পয়েন্টের মতো, এটাতেও যে বিনিয়োগকারীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাপারটা এমন না। এখানে কারা লাভবান হয়েছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিষয়ে একটু বলতেই হবে, কারণ এটা আমি দেখেই বলতেছে। টপে যে শেয়ারগুলো আছে আজকে, আর লুজারের শেয়ারগুলো আছে, গত 6-7টা ওয়ার্কিং ডেজ মার্কেটে যারা ট্রেড করতেছেন বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি নিয়ে, তারাই বেশিরভাগ ক্ষেত্রে লুজার হয়েছেন, মানে খুব বেশি লুজার হয়েছে তারা। অন্তত 80% বিনিয়োগকারী, মানে ট্রেডার, এক্ষেত্রে বিনিয়োগকারী তো নয়, ট্রেডার 80% ট্রেডাররা এক্ষেত্রে লুজার হয়েছে। কারণ আজকে আমি শুধু দুইটা শেয়ার নিয়ে বলি, হামি ইন্ডাস্ট্রি যেখানে সে ছিল, আজকে এমনভাবে কমে গেছে, যদি রিয়েল এন্ট্রি না নিতে পারছে তাহলে কিন্তু প্রফিট করতে পারে না। যদি গতকালকে কেউ যদি হামি ইন্ডাস্ট্রিজে এন্ট্রি নেয় যে আরও বাড়বে আশায়, আজকে সে আজকে লসে। ফ্যামিলি ট্যাক্স গতকালকে বাড়বে, হল্টেড ছিল সম্ভবত শেয়ারটা গতকালকে, আজকে কি অবস্থা? গতকালকে যতটুকু বাড়ছে আজকে ততটুকু কমে গেছে। এগুলো হচ্ছে কি, মানে এগুলো আপনাদের হাতে কিন্তু শেয়ারগুলোকে ধরিয়ে দিচ্ছে। আপনারা এই ক্ষেত্রে এটা শুধু এই দুইটা শেয়ার না, মানে বললাম তো যে এইভাবে 80%, 100%-এর মধ্যে 80% বিনিয়োগকারী কিন্তু লুজার হয়েছে গত এক সপ্তাহের মধ্যে। এটা আপনাদের সাথে কিন্তু চোর পুলিশ খেলা হচ্ছে। আপনারা এটা থেকে দূরে থাকবেন। এখানে আপনি এই শেয়ারগুলোতে যত বেশি মানে স্মার্টলি আপনি ট্রেড করার চেষ্টা করবেন, তত বেশি আনস্মার্টলি আপনাকে এখান থেকে আসলে লুজার করে দেওয়া হবে। এই ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন, এই শেয়ারগুলোর থেকে দূরে থাকুন। কালকে একজনে বলছিলেন যে এই শেয়ারটা নিয়ে, যেটা আজকে দেশ গার্মেন্টস নিয়ে বলছিলেন একজনে। হ্যাঁ, আজকে বাড়ছে, আজকে এন্ট্রি নিয়েছে অনেকে। এখন দেখেন আগামীকালকে কী হয়। তো এইভাবে আসলে হঠাৎ করে প্রাইস বাড়তেছে, হঠাৎ করে এন্ট্রি নিচ্ছে, এটা খুব বেশি আমি মনে করি না যারা ট্রেডার তাদের জন্য এই মুহূর্তে খুব বেশি সুইটেবল ট্রেড করার স্কোপ আছে এই মুহূর্তে, অন্তত নাই। কারণ মার্কেট এখনও এলোমেলো,
মানে টোটাল মার্কেটটা এখনও এলোমেলো, মার্কেট এখনও কোনো ফালস বোঝা যাচ্ছে না মার্কেটের। আপট্রেন্ড হলে আপট্রেন্ড কন্টিনিউ করার কথা। হ্যাঁ, আজকে যে ক্যান্ডেলটা হয়েছে এটা হয়তো একটা সেল প্রেশার থাকতে পারে নতুন করে যারা ইনভেস্টমেন্টে আসছে 5100-তে যারা নতুন করে ইয়ে নিয়ে আসছে, তারা হয়তো এক্ষেত্রে কিছু প্রফিট টেক করতে পারে, সেই কারণে হয়তো একটা সেল প্রেশার থাকতে পারে। আজকে সেল প্রেশারটা আমি বলবো না যে অস্বাভাবিক কিছু, কিন্তু যারা খুব বেশি ট্রেড করতে গেছে আমি সেটাই বলতেছি, তারা আজকে যারা সেল দিছে বেশিরভাগ ক্ষেত্রে তারা লসে সেল দিতে হয়েছে ট্রেডাররা, কারণ তারা ম্যাচিউর ডেতে শেয়ারটাতে তারা ধরতে পারে নাই, প্রফিট ধরতে পারে নাই, খুব বেশি পারে নাই, হয়তো 10% বা 20% পারতে পারে। তো সব কিছু মিলেই ইন্ডেক্স আলোচনা এটুকু বলবো যে আপনারা খুব বেশি দ্রুত ট্রেড করার চিন্তা বাদ দেবেন। মার্কেট যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করতে চায় তাহলে আপনারা এই ধরনের চিন্তাভাবনা থেকে বাদ দিতে হবে, কারণ খুব বেশি শেয়ারের প্রাইস কিন্তু এখনও বাড়ে নাই, খুব বেশি বাড়ে নাই। ইন্ডেক্স কী বলে অলরেডি অনেক বেড়ে গেছে, অনেক বলতে মানে দুই দিনেই ইন্ডেক্স অনেক পজিটিভ ছিল, কিন্তু আপনার শেয়ারের প্রাইস কিন্তু আশেপাশে বাড়ে নাই। অথচ ইন্ডেক্স যদি যে পরিমাণ পজিটিভ ছিল গত পরশু এবং গতকালকে, ওইভাবে যদি মাইনাস হতো তাহলে কিন্তু খবর ছিল। এটাই হচ্ছে ইন্ডেক্স ইঞ্জিনিয়ারিং কমিশন এক্ষেত্রে কাজ করা উচিত। আর আইসিবি কতটুকু রোল প্লে করতেছে সেটা আরও 2-1 দিন গেলে বা আগামী সপ্তাহ থেকে গেলে বোঝা যাবে, আগামী সপ্তাহে বোঝা যাবে যে আসলে পরিস্থিতিটা আইসিবি কী করতে চাচ্ছে মার্কেটে, এই পরিস্থিতিটা বোঝা যাবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।